এর এই যে বাজেট ঘোষণা হলো, এই বাজেট ঘোষণার ক্ষেত্রে মূল একটা বিষয় যেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি অর্থাৎ মহার্ঘ ভাতার হার বৃদ্ধি, যেটি 18% থেকে একেবারে এক ধাক্কায় 20% বেশি অর্থাৎ 38% হয়েছে। এবার একেবারেই আমরা চলে এসেছি সরকারি কর্মীদের এই যে যৌথ সংগ্রামী মঞ্চ, একেবারে শহীদ ধর্মতলা শহীদ মিনার চত্বরে এই সংগ্রামী যৌথ মঞ্চের এখানে, এবং এখানে আমরা কথা বলে নেব সরকারি কর্মচারীদের সঙ্গে তারা কি বলছেন। একেবারেই এই যে মহার্ঘ ভাতা বৃদ্ধি শুধু কি এই যে 1243 দিন পার হয়ে গেছে, দীর্ঘ 1243 দিন পার, অর্থাৎ বুঝতেই পারছেন যে এতগুলো দিন ধরে এই যে তারা ধর্ণা মঞ্চে এসেছেন, এই যে তারা এতদিন ধরে ধর্ণা দিয়েছেন বিভিন্নভাবে, এই যে বিগত রাজ্য সরকার ছিল অর্থাৎ তৃণমূল রাজ্য সরকারের বিষয়, তাদের ডিএ বাড়ছে না কেন, তাদের বকেয়া যে ডিএ যে সেটিকে তাদেরকে দিয়ে দেওয়া থেকে শুরু করে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে বিভিন্ন দাবি নিয়ে তারা এই সরকারি কর্মচারীরা তারা কিন্তু এই সংগ্রামী যৌথ মঞ্চে এসে ধর্ণা দিয়েছিলেন। এবং আজ 22শে জুন যে অবশেষে যে পূর্ণাঙ্গ বাজেট বিজেপি সরকারের তরফ থেকে প্রথম অধিবেশন করা হলো, ঠিক তারপরে কতটা খুশি তারা, কিংবা কি কি আরো চাইছেন, আরো কি কি দাবি দাওয়া রয়েছে তাদের, কতদিন থাকবে এই যৌথ মঞ্চ, তার সবটাই উত্তর মিলবে তাদের কাছেই। চলুন কথা বলে নেওয়া যাক একবার। এই যে রাজ্য বাজেট পেশ হলো, যে রাজ্য বাজেটের নতুন বিজেপি সরকারের যে পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ হলো, কিছুক্ষণ আগের অধিবেশন শেষ হলো, আমরা জানি যে সরকারি কর্মচারীদের, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে প্রায় 20%, 18 থেকে হয়েছে 38%। এরপর আমরা চলে এসেছি তাদেরই কাছে। তো কি বলছেন তারা, কতটা খুশি বা কি কি চান, আরো কি কি আবেদন আছে শুনে নেবো। তার আগে আপনার পরিচয়টা জানবো। দাদা, আপনার পরিচয়টা একটু দেখুন, আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের সবচেয়ে যে বড় শরিক, মানে সংগ্রামী যৌথ মঞ্চটাকে যারা চালাচ্ছে, সেই উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমি হচ্ছি রাজ্য সভাপতি, আর আমার সংগঠনেরই রাজ্য সম্পাদক হচ্ছে ভাস্কর ঘোষ। আমি এখান থেকে আরম্ভ করছি। আজকে যে বাজেট হয়েছে ওভারঅল, আমি তার আগে কয়েকটা কথা বলি। বিগত 15 বছর ধরে যে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি আমাদের কোনো ডেপুটেশন নিতেন না, আমাদের সাথে কোনো কথাই বলতেন না। সরকারি কর্মচারীদের উনি মানে একটা কি বলবো, যে মানে পয়সা দিয়ে কাজ করাচ্ছি, মানে বেতনভুক কর্মচারী, চাকর বাকরের ছিলেন। কিন্তু আমাদের যে বর্তমান বিরোধী দলনেতা, উনি কিন্তু আমাদের আন্দোলনের সময়, আমাদের আজকে আন্দোলনের বয়স হয়েছে 1243 দিন, আমরা এখানে পড়ে আছি শহীদ মিনার মঞ্চে। উনি কিন্তু প্রত্যেকটা আন্দোলনে আমাদের সাথে ছিলেন, কিন্তু উনি একবারও বলেনি যে আমরা ওনার রাজনৈতিক দলের সাপোর্টার বা ওনাকে সাপোর্ট করতে হবে। উনি কিন্তু আগাগোড়া ছিলেন। উনি দেখেছেন যে সরকারি কর্মচারী বা শিক্ষক এদের কতখানি ক্ষমতা, একটা সরকার যে চালায় বা তাদের যে কতখানি ক্ষমতা, এটা উনি বুঝেছিলেন। এইটা বুঝেছিলেন বলেই কিন্তু আমাদের যে কনভেনার ভাস্কর ঘোষ, আপনারা তো অবশ্যই জানেন তাকে এখন, সেই ভাস্কর ঘোষ কিন্তু একটা কথা বোঝাতে পেরেছিল যে পে কমিশন আর যে কর্মচারীদের দাবি দেওয়া, এর সাথে কিন্তু আমাদের আরো দুটো দাবি ছিল। যে মিড ডে মিলের, আমরা বারবার বলেছি যে মিড ডে মিলের যে ছাত্রছাত্রী, এদের বরাদ্দ বৃদ্ধি করতে হবে, এবং শূন্য পদে, সরকারি যে প্রচুর শূন্য পদে তাদের স্থায়ীকরণ করতে হবে, বা প্যারা টিচারদের বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের যে বেতন বৃদ্ধি হয়েছে, ডিএ বৃদ্ধি হয়েছে, সত্যি স্বাভাবিক, এটা আপনারা বলতে পারেন যে আমাদের দাবির মান্যতা পেল। তার সাথে আমরা কিন্তু খুবই খুশি হয়েছি যে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করতে হবে। এছাড়া মিড ডে মিলের ছাত্রছাত্রীদের বরাদ্দের পরিমাণ বেড়েছে, রাঁধুনিদের বরাদ্দের পরিমাণ বেড়েছে, প্যারা টিচারদের বেতন বৃদ্ধি হয়েছে। ওভারঅল আমরা এতে খুশি যে সরকার একটা মান্যতা জায়গায় দিল, যেটা আমরা দাবিটা করেছি। আমরা কিন্তু শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু শুধুমাত্র ডিএর দাবির জন্য তৈরি হয়নি। হ্যাঁ, এবার আমাদের এখনো কিছু বাকি আছে। মনে করুন যে 2009 যে বকেয়া ডিএ আছে, যেটা আমরা জানেন যে সুপ্রিম কোর্টে লড়াই করে যে জয়টা পেয়েছি, তাতে কিন্তু টিচার ইন মানে গ্র্যান্ট ইন এইট, মানে প্রায় 57টা মানে আমাদের সরকারি পোষিত কর্মচারী সংগঠন আছে, আমরা এখনো বকেয়াটা পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী আগের মিটিংয়ে সময় চেয়েছে, আমরা আশা করি উনি এরপর ওটা দেখবেন। মানে বলছেন যে এই যে একটা সরকার পরিবর্তন হলো, এবং বলতে গেলে প্রায় একতরফা একটা ব্যাপার ঘটে গেছে তো এই রাজ্যেতে, তো আগে যা যা হয়নি, এবার কি নতুন সরকার বা নতুন মুখ্যমন্ত্রী হিসেবে যা যা আপনাদের বা সাধারণ মানুষ হিসেবে যা যা ডিমান্ড ছিল সেগুলো মোটামুটি ফুলফিল হতে পারে, আপনি কি বলছেন? দেখুন, আশা তো করেও ফুলফিল হবে, সেই আশা নিয়েই তো মানুষ পরিবর্তন করেছে, এবং এই বাজেটে তার বেশ কিছু ভালো লক্ষণ দেখাও যাচ্ছে। কিন্তু এখনো আমাদের অনেক দূর বাকি। এই মাত্র কিছুদিনের সরকার, এই 8 মাসের বাজেট, এটা পূর্ণাঙ্গ বাজেটও সে অর্থে বলা যায় না।
রাজ্যটার একটা দুর্নীতির কারণে এবং আর্থিক অবস্থার দিক থেকে বেহাল অবস্থা। সেই জায়গা থেকে আমরা সরকারি কর্মচারী শিক্ষকরাও সহায়তা করতে প্রস্তুত আছি সরকারকে আরো আগিয়ে যেতে। কিন্তু সাধারণ মানুষের যে প্রত্যাশা এবং শিক্ষক কর্মচারীদের প্রত্যাশা, অস্থায়ী কর্মচারীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের কাজ আরো অনেক বাকি আছে। আজকে হয়তো একটা দিশা দেখা গেছে, কিন্তু আশা করব আগামী বাজেটে, আগামী পূর্ণাঙ্গ বাজেটে আমরা অনেক বেশি আরো ভালোভাবে এই জায়গাটাকে আমরা দেখতে পাবো, এই প্রত্যাশা থাকছে। আজকের এই বাজেটের এই যে অধিবেশন হলো, তো তারপর থেকে আর কতদিন এই ধর্ণা মঞ্চ থাকছে বা সংগ্রামী যৌথ মঞ্চ থাকছে? দেখুন, সেটা তো বলা খুব মুশকিল, মানে কতদিন থাকছে কি থাকবে। আমাদের দাবি দাবাগুলো সম্পূর্ণরূপে তো পূরণ হয়নি, তো দাবি দাবাগুলো সম্পূর্ণরূপে পূরণ হোক, আমরাও সেই রকম ভাবে চিন্তা ভাবনা করবো। থাকা না থাকাটা সেটা পুরোপুরি ভাবে মানে কতটা দাবি মিটছে সেটার উপর নির্ভর করছে পুরোটা। লাস্ট আপনাকে বলবো, নতুন সরকারের কাছে কিছু আবেদন আছে? নতুন সরকারের কাছে আবেদন তো আমার একটাই আছে, যেমন মনে করুন যে গ্র্যান্ট ইন এইড পোষিত কর্মচারী যারা শিক্ষক, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, এরা কেউ এখনো বকেয়ার ইয়েটা পায়নি, 2009-এর বকেয়াটা পায়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আগের সরকারের আমলে আমরা যেটা দেখেছিলাম যে প্রশাসনিক দুর্নীতি। আবার বলি যে দেখুন, আমরা চাই পশ্চিমবঙ্গ একটা আবার তার সুনাম ফিরে পাক, পশ্চিমবঙ্গ তার কালচারের জায়গাটা ফিরে পাক। আগে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী হচ্ছে, সেখানে রবীন্দ্রনাথের ছবি এইটুকু, অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির ছবি এত বড়। আমরা চাই না সেই রকম মনীষীদেরকেও রাস্তায় নামিয়ে দিই, মনীষীদের যোগ্য সম্মান দিক, পশ্চিমবঙ্গের কালচার গড়ে উঠুক, এই ডিজে কালচার বন্ধ হোক, যেখানে সেখানে জলসা বন্ধ হোক। আর আপনারা দেখেছেন যে আরেকটা জিনিস, যে আমাদের যে মানে সন্তান সন্ততি বলতে পারে, যে আমাদের ভবিষ্যৎ জেনারেশন, আমাদের পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই। আমাদের পশ্চিমবঙ্গ আমরা দেখেছি 15 বছর পুরো বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। আমরা চাই এই পরিযায়ী শ্রমিকটা বন্ধ হোক, পশ্চিমবঙ্গের যারা কর্মচারী আছে বা যারা বেকার যুবক আছে তারা নিজের বাড়িতে থেকে কাজ করুক পশ্চিমবঙ্গে বসে। এটাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পাওয়া। অনেক ধন্যবাদ দাদা। যে সরকারি কর্মচারীদের দিয়ে 18% থেকে 38% অব্দি বৃদ্ধি পেয়েছে, তাদেরও কিন্তু মাননীয় সরকারের কাছে, নতুন সরকারের কাছে একটাই বড় আবেদন, এই যে লক্ষ লক্ষ পদ, শূন্য পদ যেগুলো ছিল সরকারি, সেই সরকারি শূন্য পদগুলোতে যাতে করে এবার নতুন ছেলেমেয়েরা, নতুন যোগ্য প্রার্থীরা তারা যেন সুযোগ পান, এই সরকারি শূন্য পদগুলো যেন পূরণ হয়, সঙ্গে যারা যোগ্য তারা যেন চাকরিগুলো পান। ক্যামেরায় বিক্রমের সঙ্গে আমি সৃঞ্জয়, দ্য ভয়েস ইন্ডিয়া।